কই? পরে কিনা দিব নে বাজান, ওই হাসুলি বেচার টাকা দিয়েই তো নাওটা বানাইলাম। এবার বইটা ধরা শিখ। আমার গাছে দোল খাওয়া ডাল দিয়ে তুমি এই বইটা বানাইছো, আমি সব দেখছি। ওই নৌকা আমার গাছ খাইছে, তোমার হাসুলি গাইছে। ওই নৌকা আমি জীবনেও চুয়া দেখবো না মা। লালু, ওই লালু, বেটা জোয়ান পোলা, বইটা ধরস না। আজ তো আয় বললো, আর মাত্র কয়েক মাস বাকি। হাইরে মাঝির পোলা, ঢোল বাজায় গাধা। কাল থেকে রশিদপুর মেলা, জব্বার চাচা সংবাদ পাঠাইছে, লাঠি খেলায় তো ঢোল বাজার লাগবো। কোনো সমস্যা নাই, রাস্তাটা কইও আমি রাজি। লোকটাকে ডাকো তো। এই যে রাজকন্যা তোমাকে ডাকে। এই মায়া না প্রতি বছর বাইসে মালা দেয়। তোমার তো মাথা ফেটে গেছে। ও কিছু না, আমি দেখলাম তো, খুব জোরে লেগেছে। ঠিক হয়ে যাবে। সেপটিক হয়ে যাবে, সেলাই দিতে হবে। আমার সাথে ডাক্তারখানায় চলো। লাগবো না, দুব বাগার চাবায় মাথায় ঘষা দিলেই ঠিক হয়ে যায়। গরিব মানুষের গরিবই ওষুধেই কাম হয়ে যায়। রাজকন্যা, আসছি, ডাক্তার দেখিয়ে নিও। শোনেন, 22-এর দিন এইবারও আপনি কি ফুলের মালা দিবেন? দেবো তো। তুমি কোন জ্ঞান নৌকা চাও? ওরা চালায়। তাহলে ফুলের মালার কথা জিজ্ঞেস করছো কেন? আমার খুব মন চায় ওই মালাই না আমার মায়ের গলায় দিই। মালা পেতে বাহাদুরি লাগে। আমি তো যার তার গলায় মালা পরাই না, বাহাদুরের গলায় পরাই। তোমার ঢোল বাজানো শুনলাম, খুব ভালো বাজাও। আর শোনো, এই বয়সে মাকে নিয়ে ছেলে মানুষের মতো ভাবতে হয় না। যেটা পারবে না সেটা নিয়ে কখনো ভাববে না। ডাক্তার দেখিও। জয়নাল, লালুরে তুই আর করতে পারবা? তালুকদার সাহেব, মনের জোর হইল আসল কথা। লালু যখন সাহস করছে তখন ইনশাল্লাহ। গত 30 বছরে একটা পুরস্কারও আনতে পারি না, এইবার যদি আনতে পারোস। 3 বিঘা ফসলি জমি। যা দিলাম। ডিপ টিউবওয়েলটা সংস্কার না করলে এইবার চাষাবাদ করা অনিশ্চিত। গত কয়েক মাস ধরে অফিস পাড়া ডিপ টিউবওয়েলের সংস্কারের ব্যবস্থাটা করতে পারি নাই। এখন আপনি শেষ ভরসা। সকলের শেষ ভরসা আমার নানা যান। গঞ্জে গিয়ে আজই ডিপ টিউবওয়েল সংস্কারের ব্যবস্থা করবেন, নইলে আপনার সঙ্গে আমার আড়ি। হায় হায়, কেমনে থাকিব আমি বাড়ি যদি রাজকন্যের সহিত বাক্যালাপ করিতে নাহি পারি। মেম্বার নিশ্চিন্তে বাড়ি